হ্যালো বন্ধুরা, অনিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি। আমি আজকে বানাবো সুজি দিয়ে ল্যাংচা। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে বানাই। আমি কড়াইটা বসিয়ে দিলাম। আমি এখন চিনি সেটা বানিয়ে নিব। আমি এখানে পরিমাণ 2 বাটি জল দিয়ে দিলাম। বাটি চিনি দিয়ে দিলাম। চিনি শিরাটা পাতলা করে বানাতে হবে। আমি এখানে এলাচি দিয়ে দিলাম সেন্টের জন্য। এখন আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দেব। দিয়ে দিলাম দুধ। এখন আমার দুধটা ভালো করে ফুটতে হবে। ফুটার পরে আমি এখানে এলাচি দেব। এখানে আমি এলাচি দিয়ে দিলাম। ভালো করে আমার রাখতে হবে, বারবার রাখতে হবে। দুধটা যদি না নাড়েন তো নিচে দাগ লেগে যাবে। এখন আমি আমুল দুধ দিয়ে, যে কোনো দুধ দিয়ে আপনারা বানাতে পারেন। আমি এখন 3 চামচ আমুল দুধ দিয়ে দেবো। আমি এখানে 1 কাপ সুজি দিয়ে ভালো করে রাখতে হবে। আমি আর 1 কাপ সুজি দিয়ে দেবো। মোট 2 কাপ দিয়ে আমি এটা বানাতে হবে, রাখতে হবে এখানে। ভালো করে রাখতে হবে, না দাগ লেগে যাবে। দাগ আমার শিরাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমার এটা হয়ে গেছে। এইভাবে আপনারা বানাবেন। এখানে একটা ডিম দিতে হবে, কুসুমটা দিতে হবে, সাদা অংশটা দিতে লাগবে না। কুসুমটা দিয়ে দেব। তারপর এখানে আধা চামচ আমার বেকিং পাউডার দিতে হবে। মরতে হবে এটারে। আমি এখানে অল্প রিফাইন তেল দিয়ে দিলাম, 2 চামচের মতন। মাখতে হবে। ডোটারে যে ঠান্ডাও করা যাবে না, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, মিডিয়াম সাইজে রাখতে হবে। আমি এখানে এখন বাইন্ডিংয়ের জন্য 2 চামচ ময়দা দিয়ে দেব। আমি এখানে 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। আমি এখানে একটা 10 টাকা দামের দুধের প্যাকেট নিলাম। এটা 1 প্যাকেট দিলে হয়ে যাবে। এখন আমি ভালো করে মেখে নিতে হবে। এটা ভালো করে মেখে, একইভাবে মেখে 10 মিনিট রেখে দিতে হবে, উপরে অল্প রিফাইন তেল দিয়ে। আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এখন দেখিনি, আমার ডোটা মাখা পারফেক্ট হয়েছে। আমি এখন ল্যাংচা বানিয়ে নেব এক এক করে। আমি হাতে অল্প সাদা তেল লাগিয়ে নিই। তেল বা ঘি লাগাতে পারেন, যেটা হোক লাগাতে পারেন। আমি এইভাবে বানিয়ে নিলাম। দেখেন আমার ল্যাংচাটা একদম পুরো দোকানের মতো হয়েছে, পারফেক্ট। আমি এইভাবে সবগুলি বানিয়ে নেব। আমি কড়াইটা বসিয়ে দিলাম। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন সাদা তেলটা দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন ল্যাংচাগুলি এক এক করে ভেজে নেব।
লাল লাল করে ভাজতে হবে। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। এক করে সবগুলি একবারে ভেজে নেব। দেখেন আমার লাঞ্চাগুলি ভাজা হয়ে গেছে, আমার কিভাবে ভেজেছি দেখেন, দেখতে কি সুন্দর হয়েছে। এখন আমি চিনির শিরায় দিয়ে দেবো। আমি এগুলো ভেজে চিনির শিরা দেওয়া দেবো। আমার ল্যাংচা সব ভাজা হয়ে গেছে, দেখেন লাল লাল করে ভেজে শিরার মধ্যে দিয়েছি। আমার লাঞ্চা বানানো হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবা আর আমার সাথে থাকবা। নিত্য নতুন রেসিপি দেখতে পারবেন। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।